गुड मर्निंग बंधुरा आज के आबार एक नतून ब्लग निये चले एसेछि। काजे एसे देखछि लिफ्ट चलছে না। तो लिफ्ट যদি না চলে তাহলে কাজও হবে না, কেননা লিফট না হলে ওঠা যাবে না। 11 তলা মাল টাল নিয়ে ওঠা সম্ভব না। এই বিল্ডিংয়ে টপ ফ্লোরে মাল নিয়ে ওঠা কি সম্ভব? অসম্ভব। ওর জন্য আজকে মনে হচ্ছে কাজ আর হবে না। বললো লিফট সারাতে আসছে, এখন কখন আসবে বলতে পারছি না। তাই আপনাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও করছি। একই প্রজেক্ট, ওই প্রজেক্টটা আর এই প্রজেক্টটা একই। এই জমিগুলো দেয়নি, বাড়িওয়ালার সঙ্গে হয়তো দামে পোষায়নি, হয়তো কিছু একটা হয়েছে, দেয়নি। ওর জন্য এই জায়গাটা ওরা নেয়নি, নিলে ওদের সোজাসুজি হয়ে যেত। দেয়নি যেহেতু জায়গাটা, ওর জন্য একটু ঘুরপ্যাচ করে ভিতরের জায়গাটায় আবার একটা বিল্ডিং হয়েছে। তাই হচ্ছে এই বিল্ডিংয়ে আমাদের কাজ হচ্ছে, নতুন সাইড এটা। তা আর কি বলবো বন্ধুরা, শীতের সময় আমাদের এখানে তো শীতও নেই ঠিক। কখন ঠান্ডা আসে আর কখন ঠান্ডা চলে যায় বুঝি না, বোঝাই যায় না। এই 3টে ফ্লোর হচ্ছে আপনার পার্কিং, ওই একটা 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 আর একটা গ্রাউন্ড ফ্লোর, এগুলো সব পার্কিং। কেন ওই বিল্ডিং এই বিল্ডিং নিয়ে টোটাল পার্কিং। একটা লোক আসেনি এখনো। ফ্ল্যাট বিক্রি হয়েছে, কিন্তু কম বেশি বিল্ডিংয়ে কাজ হচ্ছে। এখানে সব মিটার লাগবে, প্যানেলিংগুলো এখন নতুন সব প্রজেক্টে দিচ্ছে। তো যাই হোক, এটাই বলার ছিল যে সুখ আর দুঃখর মধ্যে অনেকটা পার্থক্য। তা আমরা সেই দুঃখের ওজনে রয়েছি। এসআর হচ্ছে সব বিল্ডিংয়ের লোক পালিয়ে গেছে বাংলাদেশ, ওর জন্য পুরো ফাঁকা, কিচ্ছু নেই। এসআর ভয়তে সব চলে গেছে।
এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য। এখানে একটা ছোট্ট পার্ক মতন করেছে গার্ডেন, মানে পুজো আসার জন্য। এই হচ্ছে প্রজেক্ট।